আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে মনটা খুবই ভারাক্রান্ত। সকালবেলা ফজরের নামাজ পড়ে ফোন হাতে নিয়েই দেখি যে আমাদের একটা গ্রুপ আছে, চ্যাট গ্রুপ। আমরা বাংলাদেশের ছোটোবেলার বন্ধু যারা একসাথে ছোটোবেলায় খেলাধুলা করেছি, লেখাপড়া করেছি, মারামারি করেছি, একটা গ্রুপ আছে আমাদের ফ্রেন্ডস ফরএভার। আমরা চাঁদপুরে যারা বাল্যবন্ধু তাদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপের মধ্যে দেখলাম যে মধ্যরাতে মেসেজ এসছে, আমাদের বন্ধু, প্রিয় বন্ধু মাহবুব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহবুব চৌধুরী তার পুরো নাম। সে চাঁদপুরের অত্যন্ত, আমাদের ওই সময়টার অত্যন্ত পরিচিত একজন মানুষ। আমরা তাকে ডাকনাম মদিনা, মদিনা হিসেবে ডাকি। তো সে স্কুল কলেজে পড়াকালীন সময়ে এমন কোনো খেলা নেই সে খেলতো না। এনিথিং, যে কোনো খেলার জিনিস হলেই সে খেলতো এবং খুবই সুদর্শন ছিল সে অল্প বয়সে, এবং সবসময় দামি কাপড় চোপড় পরতো। আমাদের বাংলাদেশে একমাত্র একটা স্বর্ণের দোকান ছিল, খাজা জুয়েলার্স, ওইটার সে মালিকের ছেলে। তো যাই হোক, এর মধ্যে বহু বছর চলে গেছে। আমরা বিভিন্ন ক্যারিয়ারে বিচ্ছিন্ন ছিলাম। তারপরে সংসার করতে গিয়ে, বাচ্চা কাচ্চা মানুষ করা, ওদেরকে স্কুল কলেজ করতে গিয়ে সেখানেও ব্যস্ত ছিলাম। আবার এখন মনে করেন অনেকটাই পরন্ত বয়সে এসে আবার বন্ধুবান্ধবগুলি আমরা এক হয়ে গেছি আর কি। হ্যাঁ, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, আমরা সবই এক হয়ে গেছি। যাই হোক, মদিনা কালকের আগের দিন, গত পরশু দিন একটা আমাদের গ্রুপে একটা স্ট্যাটাস শেয়ার করলো, তার ফেসবুক স্ট্যাটাস একটা। তো জিনিসটা আমার খুব পছন্দ হলো। আমি আবার এটা স্টোর করে রাখলাম যে আমি এটা শেয়ার করব পরে। তার মাঝে একটা দিন গেল, তারপরেই তার মৃত্যু সংবাদ। বাংলাদেশে যেটা আমি শুনলাম, যে বাসায় গ্যাস ছিল না, বাসায় ব্রেকফাস্ট করা হইতেছিল না, তৈরি করা সম্ভব হচ্ছিল না ভাবির জন্য বা পরিবারের অন্যান্য সদস্যের জন্য। তো সে সকালবেলা ব্রেকফাস্ট কিনতে দোকানে গিয়েছিল আর কি। হ্যাঁ, তো সেখানে গিয়েই নাকি হঠাৎ করে আকস্মিক তার সুগার ফল করে সে মারা গিয়েছেন আর কি। হ্যাঁ, তো অনেক বন্ধুবান্ধব যারা বললো যে তাকে একটু মুখে মিষ্টি দিলে হয়তো বা সে নিজে খাইতে পারতো। এখানে আমার কথা আমি বলবো যেটা, সেটা হলো আল্লাহ পাক তার হায়াত এটুকু রেখেছিলেন এবং এভাবেই তার মৃত্যুটা নির্ধারণ করেছিল। কাজে এখানে তাকে হাসপাতালে নিলে কী হইতো, চিনি খাওয়াইলে কী হইতো, মিষ্টি খাওয়াইলে কী হইতো, এটা একটা সেকেন্ডারি কোশ্চেন। মদিনা সবসময় আমাদেরকে একসাথে রাখতো। বিশেষ করে বন্ধুবান্ধবকে বিভিন্ন একটা প্রসঙ্গের অবতারণা করে সে আমাদেরকে একটা অ্যাক্টিভ রাখতো ওই চার গ্রুপের মধ্যে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা একটা কনফারেন্স কল করতাম, ভিডিও কল করতাম, কথা বলতাম। সেখানেও সে আমাদের মাতিয়ে রাখতো এবং অনেক ধরনের কৌতুক সে দিত, খুব সুন্দর সুন্দর কৌতুক আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমি এখানে সাক্ষ্য দিতেছি যে আমার জানা মতে আমি তাকে কখনোই কোনো খারাপ কাজে লিপ্ত থাকতে দেখিনি, কখনো কোনো কাউকে ক্ষতি করতে দেখিনি। এটা আমি সাক্ষ্য দিতে পারি। এবং তার মৃত্যুতে আমরা এত ব্যথিত, বন্ধুবান্ধব সবাই, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বেদের সবাই কিন্তু খুবই কষ্ট পাইছে আর কি, যে সে চলে গেল একটা বন্ধু। তো চলে যাওয়াটা তো একটা স্বাভাবিক ঘটনা, এটা তো চলে যেতে হবে আমাদের সবাই। আমরা জানি আমাদের মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নাই, এটি আর কি সমস্যা। হ্যাঁ, তো আমি আমার কথাই বলি। মদিনার মৃত্যু সংবাদে আমার একটু ভয় লাগলো আর কি, যে মনের মধ্যে হলো যে আরে আমার কখন ডাক পড়ে, আমি কখন চলে যাব। আমি কতটা গুছানো আছি আমার লাইফ এখান থেকে চলে যাওয়ার জন্য, কতটা গুছানো আছি। গুছানো দুই রকম। একটা হলো আমার এই দুনিয়াদারির জন্য গোছানো, যে আমি আমার যাদের রেখে চাইতেছি, আমার স্ত্রী, সন্তান, এদের জন্য আমি কী ধরনের একটা হেল্প রেখে যেতে পারি, এক। আর দ্বিতীয়ত হলো আমার পরকালের জন্য আমি কতটুকু প্রস্তুতি আছি আমি আর কি। হ্যাঁ, দুটো জিনিস। তো আমরা সবসময় কিন্তু নিচের দিকে চিন্তা করি যে আমার এখানে আসছি, আগে দুনিয়াটা কী করা যায়। হ্যাঁ, চিন্তা করি যে স্ত্রীর নামে কি
ব্যাংকে, ইসলাম ব্যাংকে টাকা পয়সা রেখে যাওয়া দরকার, নাকি একটা বাড়ি বানায় দরকার, দেওয়ার একটা কিছু একটা ইনকামের কী করা দরকার, অথবা যেমন আমি যেটা চিন্তা করছি, আমি খুবই সহজ সরলভাবে স্বীকারোক্তি করতেছি যে আমার অনেক জায়গায় অনেক আমার টাকা পয়সা আছে যেটা হয়তো পাইপলাইনে, যেটা আমার স্ত্রী জানে না, সন্তানেরা জানে না। তো এগুলি তো তাদেরকে জানায় রাখা দরকার আর কি, যেটাকে বলে যে উইল। হ্যাঁ, একটা উইলটা তো ধরেন ইসলামে হালাল, এটা আমাদের জানিয়ে রাখা দরকার আমাদের পরিবারের সদস্যদের সবাইকেই, যে দেখো আমার এখানে এখানে লেনদেন আছে। বিশেষ করে কারো কাছে দেনা থাকলে সেটাকে বলে যাওয়া দরকার, আর কাছে পাওনা থাকলে সেটাও বলা উচিত। ব্যালেন্স শিট আর কি, নেগেটিভ এবং পজিটিভ দুইটা সাইডই বলা দরকার। আর আরেকটা মনে করেন, একটা আমি যেটা শেয়ার করতেছি, একটা মৃত্যুর সংবাদ শেয়ার করতেছি আপনাদের সবার কাছে। তার জন্য এটা হলো একটা পৃথিবী থেকে চলে যাওয়া অন্য একটা জগতে, সেখানে তার হাজিরা দিতে হবে, তার দাফন কাফন হবে, তার রুহ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকবে। তারপর একটা সময় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হতে হবে, তার কার্যকলাপের তালিকা সব নিয়ে আর কি। সে কী কী করলো পৃথিবীতে, কী করে নেই, কী করা উচিত ছিল, অথবা কোনটা ভালো কাজ করেছে, কোনটা মন্দ কাজ করেছে, এগুলি নিয়ে আর কি। হ্যাঁ, সওয়াল জবাব হবে তার এই জার্নিতে। তো এখন আমরা যদি মনে করি যে ঠিক আছে, আমাদেরও মৃত্যু হবে, আমরা সেটা বিশ্বাস করি মনে প্রাণে, তাইলে কি আমরা কি এটা অনুধাবন করি, আমরা কি মৃত্যুর জন্য তৈরি? এই প্রসঙ্গে একটা হাদিস বলি, খুবই ফেমাস হাদিস। একবার এক বেদুইন এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, ও আল্লাহ রসুল, কিয়ামত, শেষ বিচারের দিন কবে হবে, কিয়ামত হবে কবে? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হাইসা, মিষ্টি হাসে বললেন, তুমি কি তার জন্য প্রস্তুত আছো? কারণ আমরা সবসময় জিজ্ঞেস করব যে আমরা শেষ বিচারের দিন কবে হবে, কিন্তু আমরা কি প্রস্তুত আসছি এটার জন্য? আমরা সবসময় জিজ্ঞেস করি যে বাংলাদেশে যে কোনো একটা ইভেন্ট, হ্যাঁ, ইভেন্টের ডেট হয়েছে, ইভেন্ট মনে করেন যে আমাদের রিউনিয়নই করি আমরা, এটার জন্য কি আমরা প্রস্তুত? ডেটটা তো জানলাম। প্রস্তুতি না নিলে, আমি যদি টিকিট না করি, রিজার্ভেশন না করি, হোটেলের গাড়ি রেন্ট না করি, তাহলে আমার তো প্রস্তুতি হইল না। তো মৃত্যুটা জন্য প্রস্তুত থাকাটা বেটার আমি মনে করি আর কি। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলতে পারি, আমার বড় ভাই উনি উনি আমাকে বলেছিলেন, দেখ খোকন, আমি সবসময় মৃত্যুর জন্য তৈরি। তো উনি ওনার লাইফটাকে এভাবে নিয়ে আসছেন যে উনি আল্লাহর সাথে যোগাযোগটা এতটাই সমৃদ্ধি করেছেন যে উনি মৃত্যুর জন্য সবসময় তৈরি। তো আমি এখন পর্যন্ত আমার এই মৃত্যুর সংবাদটা আমার বন্ধুরা, আমার ওয়াইফকে বলে নেই। মনটা খারাপ, ও ক্লাস করতেছে, কোরআনের ক্লাস, কী বলবো জানি না, বাট আমাদের কাছে খুবই খারাপ লাগতেছে। আমার দুই বন্ধু ফোন করেছিল বাংলাদেশ থেকে এবং নিউ ইয়র্ক থেকে। আমরা একটু কথা বললাম আর কি, কথাটার মধ্যে ওইটুকুই আর কি, যে আসলে ও কি চলে গেছে, আসলেই চলে গেছে। ভাই, চলে যাওয়াটাই বাস্তব, থাকাটাই অবাস্তব। এখানে পৃথিবীতে আমরা কতক্ষণ থাকবো কোনো গ্যারান্টি নেই। এবং আমিও চিন্তা করলাম যে আমাদের যেই একটা বয়সের একটা ক্রান্তিকাল আমাদের পার করছি, এখানে যে কোনো সময় কিন্তু যে কোনো জন চলে যেতে পারে। তো চলে যাওয়ার চিন্তাটা না কইরা বরঞ্চ ওই চলে যাওয়ার জন্য প্রস্তুতিটা নিয়ে রাখা ভালো আর কি। হ্যাঁ, আমাদের দুনিয়ার কাজকর্মগুলি শেষ করে দেওয়া সুষ্ঠুভাবে, কেউ কোনো কিছু পাওনা থাকলে তারটা পরিশোধ করা, কারো কাছে কোনো কিছু পায়ে থাকলে সেটা আদায় করে নেওয়া বা মাফ করে দেওয়া, সংসারকে উপযুক্ত বুদ্ধি পরামর্শ দিয়ে যাওয়া, কীভাবে চলবে, সদকা জারিয়ার ব্যবস্থা করা। হ্যাঁ, তো মনে করেন আমি মনে করি মদিনা চলে গেছে, এই যে আমি কথা বলতেছি ওর পক্ষে, ওর জন্য দোয়া করতেছি, নামাজের মধ্যে ওকে দোয়ার মধ্যে ইনক্লুড করতেছি, এটা ওর সদকা জারিয়া, কারণ ও এটা অর্জন করেছে। এখন আমি যদি কারোর সাথে শত্রুতা করে যাই, আমি যদি আমার বন্ধু মহল আমাকে অপছন্দ করে, তারা আমার মৃত্যুর পরে বলবে রাপদ গেল। তো এই জিনিসটা খুবই আমাদের চিন্তা করার প্রয়োজন আছে। স্পেশালি আমাদের লেভেলে যারা আমার কথা শুনতেছেন, একটু রিয়েলাইজ করবেন যে বেসিক্যালি আমরা যা করতেছি এই পর্যন্ত এগুলো কি ঠিক কিনা। গতকালকে না গত পরশু দিন আমি বলতেছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রপতির দোষগুণ নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, কিন্তু আমাদের সংসারে আমরা প্রধান, আমরা হেড হিসেবে আমরা দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করতেছি, এই জিনিসটা আমাদের জানা দরকার। এগুলি সবার আগে জানা দরকার যে আল্লাহ যে আমাদের কর্তব্য দিয়েছেন পৃথিবীতে করার জন্য, আমাদের যে দায়িত্ব আছে ওইটা পালন করতেছি কিনা। আমাদের ইমান যেটা রাখা দরকার অন্তরের মধ্যে, সেটার পরিচর্যা আছে কিনা। ইমান কি ভালো অবস্থায় আছে, গুড হেলথ নাকি ব্যাড হেলথ। আমাদের যে নামাজ যে আমাদের পড়তে বলেছে, আমরা নামাজটা করি কিনা।
এবং নামাজের মধ্যে আমরা আল্লাহকে হাজির নাজির রেখে নামাজ পড়ি নাকি না কোনো লেফট রাইট করি কোনটা? তো অনেক কিছু আছে ভাই, এগুলি আমার নিজের জন্য সবার আগে এগুলি রিমাইন্ডার। আমি মনে করি আমার এগুলি সবার আগে প্র্যাকটিস করা দরকার। আমি অনেক পিছিয়ে আছি এদিকে এই ক্ষেত্রে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি আপনারা যাতে ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হন দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই। শুধু দুনিয়ায় কামিয়াব হইলে লাভ নেই। আর বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার চেষ্টা করতে হবে, তার একত্ববাদকে বোঝার চেষ্টা করতে হবে, শাহাদাতের মধ্যে অটুট থাকতে হবে। তাওহীদ কোন জিনিস সেটা লঙ্ঘন করা যাবে না। তাওহীদকে নামাজ কায়েম করতে হবে। আপনার যে ইনকাম আছে ইনকামটা হালাল করার জন্য হালাল ইনকাম তো করতেই হবে, তারপর জাকাত দিয়ে এটা পরিপূর্ণ শুদ্ধ করতে হবে। তারপরে আপনার বিপদ আপদের জন্য আপনি দান সাদাকা করতে হবে, যেটা আপনাকে হেল্প করবে, ইবাদতের অপরিপূর্ণ অংশগুলি ঠিক করবে। তেমন নানান কথা আর কি আছে আর কি। তো যাই হোক, এখন আমার মস্তিষ্ক খুবই বিক্ষিপ্ত। আমি সুন্দর মতো কোনো কিছু আলাপ করতে পারতেছি না। ইনশাআল্লাহ তাআলা আবার অন্য একটা প্রসঙ্গ নিয়ে হয়তো আবার কথা বলবো। আজকেও বলতে পারি ঠিক নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।